আসসালামু আলাইকুম। প্রথমে আমি শুকরিয়া জানাচ্ছি সৃষ্টিকর্তাকে যে সবার সামনে আজকে আমরা ঢাকা থেকে এসে উপস্থিত হতে পেরেছি। এবং প্রথমেই মঞ্চে উপবিষ্ট যারা আছেন তারা সবাই ব্যস্ত, তো তারপরেও আপনারা আমাদেরকে সময় দিচ্ছেন এবং এই ইন্টারনেট ব্যাপারটাকে যে আপনারা অনেক সিরিয়াসভাবে নিছেন, এই জিনিসটা দেখে আমরা আরও বেশি আনন্দিত। কারণ একজন বলছিলেন যে আসলে ইন্টারনেট ব্যাপারটা কি, আমাদের যে আমরা বিজনেস করছি প্রায় 2002-03 সাল থেকেই প্রায় 18-20 বছর ধরে, তো এই জিনিসটা বোঝাতে অনেকটা কষ্ট বেগ পেতে হতো। তো আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে এই যে এখানে বাংলাদেশ সরকার এই যে দীর্ঘ যেই 10 বছর ধরে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নকে যখন সরকার আসলো বললো ডিজিটাল বাংলাদেশ করা হবে, এবং এই যে ডিজিটাল বাংলাদেশ আমাদের একজন বক্তা বললেন যে এটা আসলে কি, এটা কিন্তু আমরা গত 10 বছর ধরে কেউ বুঝতে পারি নাই। কারণ এইটার যে উপকারিতা এটা কি এটা কিন্তু আমরা জানি না। আপনারা জানেন যে পদ্মা সেতু হচ্ছে, এটা দেখা যায়, কিন্তু এই যে বাংলাদেশ সরকার বিভিন্ন বড় বড় অনেকগুলি প্রজেক্ট নিয়েছে। তার একটা প্রজেক্ট হচ্ছে ইনফো সরকার 1, আরেকটা প্রজেক্ট হচ্ছে ইনফো সরকার 2, এবং এখন চলতেছে ইনফো সরকার 3। তো এই প্রজেক্টগুলো আসলে কি, আপনারা যখন দেখছেন যে আপনার গ্রামের মধ্যে ইউনিয়নের মধ্যে মাটির নিচ দিয়ে কেবল টেনে যাচ্ছে এবং এই টানা থেকে কি হবে আপনারা এতদিন জানতেন না। কিন্তু এই যে আজকে যে আমরা এখানে আসতে পেরেছি, আমরা 2000 সালে যখন ব্যবসা শুরু করি ইন্টারনেটের বিজনেস, আমরা কল্পনাও করতে পারি নাই এই প্রত্যন্ত অঞ্চলে কোনোদিন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এবং এর জন্য যদি আমরা ধন্যবাদ দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন ছিল তাকে দিতে হয়, এবং আরো যদি ধন্যবাদ দিতে হয় ওনার ছেলে সজীব ওয়াজেদ দল, তারই যে স্বপ্নের যে ফসল, এবং ওনার পক্ষে এই শক্ত মানে দীর্ঘ 10 বছর হাজার হাজার কোটি টাকা মাটির নিচে যাচ্ছে, এই জিনিসটাকে যে ট্যাকেল দেওয়া এটা অনেক কঠিন একটা ব্যাপার। মানুষ দেখতে পাচ্ছে না, শুধু শুনতেছে ডিজিটাল বাংলাদেশ হবে। এখন কিন্তু এর যে ফলাফল, এর যে ফসল আপনারা এখন পাচ্ছেন, এবং তারই ভিত্তিতে আমরা কিন্তু আজকে আপনাদের সামনে আসতে পেরেছি এবং আপনারা ইন্টারনেট সম্পর্কে জানতে পারছেন স্বাধীন ওয়াইফাই। এখন আমরা আরেকটু ব্যাপার যদি বলতে চাই, আপনারা মোবাইল অলরেডি জানেন, মোবাইলে অনেক ইন্টারনেট ব্যবহার করেন। এই যে বাংলাদেশ সরকার মোবাইলের প্রথম ইন্টারনেটের দাম ছিল 32,000 টাকা, সেইখান থেকে পর্যায়ক্রমে দাম করতে করতে কমাইতে এখন কিন্তু 1 MBPS ইন্টারনেটের দাম হচ্ছে মাত্র 400 টাকা। কিন্তু এই যে বিদেশি কোম্পানিগুলি, টেলিকম কোম্পানিগুলি, তাদের মাধ্যমে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি, যেহেতু তারা বিদেশ থেকে এসেছে বাংলাদেশ থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করেছে তারা বাংলাদেশে, কেন? তারা এখান থেকে উপার্জন করবে, তাদের দেশে নিয়ে যাবে, এই কারণেই তারা ইনভেস্ট করেছে। এবং তারা কিন্তু এই 400 টাকার ইন্টারনেট আমাদের কাছ থেকে 8 থেকে 10,000 টাকায় নিয়ে যাচ্ছে, এবং আমাকে প্রলুব্ধ করছে যে আমরা এন্টারটেইনমেন্টের কাজে ইন্টারনেটটা ব্যবহার করছি। কিন্তু ইন্টারনেটের যে সঠিক দিকগুলি আছে, ইন্টারনেট ব্যবহার করে যে আপনি উপার্জন করতে পারবেন, আপনি যে এখান থেকে আয় করতে পারবেন, আপনি এখান থেকে এই যে আমি আজকে আসার পরে একজন কাছে দেখলাম যে তার ফসলের একটা জমি, মূলা ক্ষেত, সরিষা ক্ষেত, ফুলকপির ক্ষেত মিশায় ফেলতেছে। আমি বললাম, জিজ্ঞাসা করলাম কারণ কি, বললো একটা ফুলকপির বীজের মূল্য হচ্ছে 5 টাকা, কিন্তু ফুলকপির বাজার মূল্য হচ্ছে 2 টাকা। তো এটা তুলে যদি উঠায় যে খরচটা আসবে না, এর জন্য সে এটা সার হিসাবে জমিতে মিশিয়ে ফেললো। অথচ আমরা যারা ঢাকা শহরে থাকি আমরা কিন্তু 50 টাকার নিচে একটা ফুলকপি কিনতে পারি না। কিন্তু এই যে ওনার কাছে যে বিনামূল্যে ফুলকপিটা নষ্ট হচ্ছে, আর আমরা ঢাকাতে 50 টাকা দিয়ে ফুলকপি কিনছি, এর দূরত্ব কিন্তু খুব বেশি না, শুধু তথ্যটা আপনাদের কাছে আছে, আমাদের কাছে নাই। এবং এই যে সমাধানটা কিন্তু করতে পারে শুধু এই ইন্টারনেট প্রযুক্তি। যেমন আমরা যেটা চাচ্ছি, দেখেন বাংলাদেশে 68,000 গ্রাম আছে, 4,500 ইউনিয়ন আছে, আমরা প্রত্যেকটা গ্রামে একটা করে সাপোর্ট সেন্টার দিচ্ছি স্বাধীন ওয়াইফাই। এবং এই যে আপনাদের এখানে 2 জন উদ্যোক্তা তৈরি হয়েছেন, একজন লিমন, একজন লায়ন ভাই, এরকম করে আমরা প্রত্যেকটা সাপোর্ট সেন্টারে, এবং ওনাদের সহযোগিতা করার জন্য আরো 2 জন প্রয়োজন আছে, লাইনম্যান। তো এইভাবে আমরা যদি 68,000 গ্রামে আমরা যদি আমাদের সাপোর্ট সেন্টার উদ্বোধন করি, তাহলে দেখা যাচ্ছে 2,04,000 লোকের কর্মসংস্থান এমনিতেই হয়ে যাচ্ছে, যারা ইন্টারনেট মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার মাধ্যমে 2,04,000 মানুষের কর্মসংস্থান হয়ে গেল। এবং আরেকজন বললেন যে আমাদের এই যে আউটসোর্সিং, আপনারা জানেন যে অনেকেই এখন ইন্টারনেটের মাধ্যমে ইউরোপ আমেরিকার কাজগুলি ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে করছে, এবং এর মাধ্যমে তারা 500 থেকে 1,000, 1,500, 2,000 ডলার পর্যন্ত আর্ন করছে।
তাদেরকে পার ঘন্টায় $8 দেওয়া হয়, $10। 8 ঘন্টায় যদি $10 হয়, তা অর্থাৎ তার শ্রমের মূল্য হচ্ছে 1 ঘন্টা 800 টাকা। 10 ঘন্টা কাজ করলে সে পাবে 8,000 টাকা। বাংলাদেশে ঘরে বসে থেকে আপনি পাবেন। কিন্তু এই যে 6 লক্ষ ফ্রিল্যান্সার যারা বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা আনতেছে, তারা কিন্তু মূলত শহর কেন্দ্রিক। এর একটা মাত্র কারণ যে ভালো মানের ইন্টারনেট গ্রামে নাই। আমরা কিন্তু মানুষকে ইন্টারনেটে সংযুক্ত করছি তা না, সংযুক্ত করার পরে এই ইন্টারনেট ব্যবহার করে মানুষ কিভাবে উপার্জন করবে, এই কারণে আমরা প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সাপোর্ট সেন্টারে আমরা ফ্রিল্যান্সিং ট্রেনিং এর ব্যবস্থা করছি। এবং প্রত্যেকটা গ্রামে আমরা যদি 10 জন করে ফ্রিল্যান্সার তৈরি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে 6,80,000 ফ্রিল্যান্সার আমরা তৈরি করতে পারবো। এইভাবে মোট 10 লক্ষ ফ্রিল্যান্সার মানে মানুষের কর্মসংস্থান করাটা কিন্তু খুব সহজ একটা ব্যাপার। অনেক সময় আমরা যখন প্রথমে শুরু করি, ব্যাপারটা ছিল কাল্পনিক, একটা চিন্তা ভাবনা, একটা গবেষণার বিষয় ছিল, কিন্তু এখন কিন্তু এটা বাস্তবতায় রূপ নিচ্ছে। আমরা কিন্তু সেই, আপনারা যদি বেড়াতে যান কক্সবাজার থেকে উখিয়া, বান্দরবান, খাগড়াছড়ি বিভিন্ন অঞ্চলে যাবেন, সব জায়গায় কিন্তু আমরা এই দামে ইন্টারনেট দিচ্ছি। যখন আপনি অল্প টাকাতে ইন্টারনেটটা পাবেন, তখন আপনি কি করবেন? এই যে বলছিলেন, একজন কৃষক, সে তার জমিতে যে ফসলটা হচ্ছে, সে অর্ডার দিতে পারে, ফেসবুকে তুলে একটা ছবি দিতে পারে, সে একটা ওয়েবসাইট করতে পারে, করে সে বলতে পারে যে আমার কাছে এই পণ্যটা আছে। এবং আমরা যেটা করছি, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই পণ্যের অর্ডারটা কিন্তু আপনার এখান থেকে নিতে পারে। এবং এতে করে কিন্তু আপনার জমির যে ফসলটা আছে, আপনি সরাসরি মাঝখানে মধ্যস্বত্ব যা ভোগী আছে তাদেরকে বাদ দিয়ে সরাসরি আপনি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারছেন। এবং গ্রাহকরাও কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ছাড়া সরাসরি আপনার পণ্যটা পেতে পারে। এই যে সুযোগটা, এই যে সম্ভাবনাটা, এটা এখন শুধু দেখার বিষয়। আমরা যেহেতু এই পর্যন্ত আসতে পেরেছি, যখন আপনি 100 টাকা ইন্টারনেট পাবেন, তখন কিন্তু আপনাকে এখন কি করতে হচ্ছে, মোবাইলে মিনিট করেন, 1 মিনিট কথা বললে আমাকে 1 টাকার বেশি খরচ করতে হয়। কিন্তু আপনি যদি স্বাধীন ওয়াইফাই এর মাধ্যমে 99 টাকায় 100 টাকায় আপনি 1 মাসের জন্য ইন্টারনেট নিলেন, তখন কিন্তু গ্রামের প্রত্যেকটা মানুষ ওয়াইফাই যখন থাকছে, তখন সে ইমোতে থাকছে, ভাইবারে থাকছে, হোয়াটসঅ্যাপে থাকছে, সবাই সবাইকে কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিতে পারছে, সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে, কিন্তু তার খরচ কিন্তু মাত্র 100 টাকা। অর্থাৎ এইভাবে কিন্তু আমাদের যে ইন্টারনেটের খরচটা, সবার খরচটাই কমে আসবে। এবং যখন আপনি অল্প টাকায় পাচ্ছেন, তখন কিন্তু আপনি যারা শিখতে চান, এই অনলাইনে বসেই অনেক কিছু শেখার আছে, এই বিষয়গুলো কিন্তু আপনারা শিখতে পারবেন। এবং শিখতে শিখতে যে কিন্তু আপনি যখন আপনার স্কিলটা ডেভেলপ হবে, আপনি অনলাইনে যেতে পারবেন, ইউরোপ আমেরিকার কাজগুলো আপনি ঘরে বসে করতে পারবেন। এবং আমরা আসলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে বিশেষভাবে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য। এবং আপনারা আমাদের যে সার্ভিসটা চালু হয়েছে, এই সার্ভিসটা আপনারা ব্যবহার করবেন এবং ব্যবহার করাকালীন সময় যে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন আমাদেরকে জানাবেন। আমরা চাচ্ছি যে আমরা শুধু আপনাদেরকে সংযুক্ত করতে চাচ্ছি না, সংযুক্ত করার পরে যাতে আপনারা ইন্টারনেট ব্যবহার করে উপার্জন করতে পারেন। এবং ই কমার্সের মাধ্যমে আপনার এলাকায় প্রচুর ফসল হয়, আমরা যেটা দেখলাম, এই ফসলগুলি অনলাইনের মাধ্যমে আপনি ঢাকা শহর না, পুরো বাংলাদেশের যে কোনো অঞ্চলে আপনি সরাসরি এখান থেকে বিক্রি করতে পারবেন। যেমন আমরা দিনাজপুরে যাব আগামীকালকে, একজনের সাথে কথা হচ্ছিল যে স্পেশাল কিছু ধান আছে, যেই ধানগুলি আমরা সচরাচর পাই না, তাদের সাথে কথা বলে তাদের জমিতে আমরা ক্যামেরা লাগাই দিয়ে আসবো এবং কৃষকের বাড়িতেও আমরা ক্যামেরা দিয়ে আসবো এবং ইন্টারনেট দিয়ে আসবো, যাতে করে এই কৃষকের সাথে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে সরাসরি তার কাছ থেকে ওই চালটা কিনে নিতে পারে। এবং আমরা যে ব্যবস্থাটা করছি, যে ইন্টারনেটের মাধ্যমে অর্ডার নিল এবং তাকে এটা প্যাকেট করে পাঠিয়ে দিবে, এবং এই মাঝখানে যে কাজটা আছে টেকনোলজির মাধ্যমে আমরা এটা করে দিচ্ছি। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি স্বাধীন ওয়াইফাই এর মাধ্যমে আপনাদের অনেক কিছুরই পরিবর্তন হবে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।